আমরা অনেক সময় দেখছি যে বাড়িতে নানান রকম যে সদস্য আছে, সে কোনো পার্টিকুলার বাড়ি হোক, তার মধ্যে সেই সদস্যর কারুরই সাফল্যতা আসছে না। যে 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 কর্মই করুক, যে কর্মর মধ্যেই সে জড়িত থাকুক, কিন্তু সাফল্যতা সে পাচ্ছে না। যদি আপনারও এরকম মনে হয় যে আপনার বাড়িতে সাফল্যতা কম বা আসছে না, আপনি চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, বিশালভাবে চেষ্টা করছেন সাকসেস বা সাফল্যতা পাওয়ার, কিন্তু কিছুতেই আপনি পাচ্ছেন না, আপনি তার জন্য প্রচুর পরিশ্রম করছেন, পরিশ্রম করার পরেও সেই ফল আপনি পাচ্ছেন না, তাহলে যে কোনো পূর্ণিমাতে এই যে উপাচারটি আমি বলছি, এই উপাচারটি আপনি করে দিন। এটি যদি আপনি ঠিকমতো করতে পারেন, তাহলে 21 দিনের মধ্যে এর ফল আপনি পাবেন, আর সাফল্যতা আপনার দোরগোড়ায় এসে দাঁড়াবে। কী উপাচার সেটি এখন আমি বলছি। যে কোনো পূর্ণিমার দিনকে একটি নূতন ইট, একদম নতুন ইট কিনে আনো। সেই নূতন ইট প্রথমে বাড়িতে এনে ভালো করে এমনি পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলার পর সেটিকে ভালো করে দুধ দিয়ে স্নান করান। দুধ দিয়ে স্নান করানো হয়ে গেলে সেই ইটটি একটি লাল সুতো দিয়ে ভালো করে জড়িয়ে দিন। কবার জড়াবেন? 21 বার। সেই ইটটাকে একটি লাল সুতো দিয়ে 21 বার বন্ধন দিয়ে দিন। ওটাকে আমরা বলি বন্ধন দেওয়া। তারপর হাতে একটু গুঁড়ো হলুদ নেবেন। গুঁড়ো হলুদ হাতে একটু ভালো করে মাখিয়ে নেবেন। তারপর সেই হাতে দিয়ে ইটটাকে ভালো করে গুঁড়ো হলুদ মাখিয়ে দিলেন। তারপর ইটটাকে ধূপ ঘিয়ের দ্বীপ জেলে পুজো করে নিজের মনস্কামনা বলুন, যে আপনার যাই মনস্কামনা থাকুক, যে কোনো আপনি সাফল্যটা যেটা পাচ্ছেন না সেটাই আপনি বলবেন, বা অন্য যদি কিছু থাকে সেটা বলবেন। বলে সেই ইটটা ভালো করে পুজো করার পর আপনার ঘরের ঈশান কোণে ইটটাকে প্রতিস্থাপন করুন। প্রতিস্থাপন করে ওটা কিন্তু বিসর্জন বা কোথাও জলে বা কোনো রাস্তার ওপর, 3 রাস্তার মোড়ে কোথাও ফেলবেন না। ইটটাকে নিজের ঘরের ঈশান কোণে রেখে দিন। রোজ ওটাকে ধূপ দ্বীপ দেখান, পুজো করুন। দেখুন 21 দিন পর আপনার সাফল্যতা আপনার দরজা গোড়ায় এসে দাঁড়াবে। আমি এটা বলে রাখলাম, আপনি করে দেখুন, 21 দিন পর আপনি ফল পাবেনই। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার।